গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা পরিবেশটা তো দেখতে পেলে। ও বাড়ির সামনে যে গাড়িটা রাখা ছিল এটা আমাদের বাড়ির আত্মীয়র। যাই হোক, সকালবেলা দেখলে বাচ্চাগুলো কি সুন্দর বসে আছে। বারবি ঘুম থেকে উঠেই যে স্মাইল করছে, বেশ ভালো লাগে কিন্তু হাসি খুশি থাকলে। আর ঘুম থেকে উঠে ঘ্যান ঘ্যান করলে মোটেও ভালো লাগে না। বারবি সেই ছোটোবেলার দৃশ্যটা আজকে আবার দেখতে পেলাম। সেই ছোট্টোবেলা থেকে না অন্যান্য বাচ্চারা যেরকম কান্না করে ঘুম থেকে উঠে, সেই জায়গায় বারবি খুব সুন্দর করে একটা করে হাসি দিত। মানে ঘুম থেকে উঠেই একটা হাসি। আমার যে কী ভালো লাগতো। আমার না ওই জায়গাগুলোতে একেবারেই অশান্তি পাইনি। আর বিড়ালটাও এসে বসে আছে সকাল থেকে। বারবি দৌড়ে গেল মুরগির বাচ্চাগুলোকে দেখতে। দুটো মুরগি কেনা হয়েছিল, তো ওই বাচ্চাগুলোকেই দেখতে গেল। আমিও একটু দেখে এলাম। তো মুরগির বাচ্চাটা নাকি টাকলা হয়ে গেছে। তো দেখলাম হ্যাঁ, এই যে এই মুরগির বাচ্চাটা বারবি যেটাকে ধরলো সেটার মাথায় চুল নেই। চুল কী জানি কী হয়েছে, আমি ঠিক জানি না। তো বারবির ছোটোবেলা না ঘুম থেকে উঠেই যে হাসিটা দিত, আজকে সেই হাসিটার কথাই আমার মনে পড়ছে। আর এই যে ইনি এদিক ওদিক করছে ঘুম থেকে উঠে, হয়তো কুড়েমি করছে। আর তারপর ও ঘরে তো সকাল সকাল আজকে আবার মাংস রান্না হয়ে গেছিলো আত্মীয়দের জন্য। সকাল সকাল তারাও বেরিয়ে যাবে তাই জন্য। আর বারবিকে তারপর এই যে মাংস দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। মাংস পেলে ভীষণ খুশি সব বাচ্চারাই। আমাদের বাড়িতে মাংস খেতে খুব ভালোবাসে বাড়ির সবাই, শুধু আমার শাশুড়ি মা খায় না। যাই হোক, কিন্তু বাচ্চারা সব বাচ্চাগুলোই না খুব মাংসপ্রিয়। আমরাও এমনই, কিন্তু আমি ইদানিং এত মানে গুরুত্ব দিই না মাংস টাংস। আমার সব কিছুই ভালো লাগে। যেরকম নিরামিষ আমার যতটা প্রিয় মাছ মাংস, ঠিক ততটাই প্রিয় নিরামিষ। মানে সমান সমান, কোনোটাই কম অথবা বেশি নয়, বুঝলে? ওরকম আর কি। নিরামিষও সেই পরিমাণে ভালো লাগে, আর যতটা না মাছ মাংস ভালো লাগে। তো আমার সব কিছুই প্রিয়। আমার কাছে কোনো কিছুই আলাদা নয়। আমার তিতা করলা থেকে নিম পাতা থেকে শুরু করে যা আছে সবই প্রিয়। তো চিনিটা একটু কমিয়ে দিয়েছি। আর এই যে বাচ্চারা রেডি হয়ে এখানে দাঁড়িয়ে খেলছে। বারবিও চলে এসে, তো বারবি যাবে পাপার বাইকে, ওদিকে চলে যাচ্ছিলো। বলল কোথায় যাচ্ছিস? তারপর এদিকে চলে যাচ্ছে বারবি। ওরা এই যে বেরিয়ে গেল স্কুলে যাওয়ার জন্য। তিনজনই চলে গেল, অঙ্কিত বারবি। আর ওই যে আত্মীয়রাও চলে যাচ্ছে। আত্মীয় বলতে জামাইবাবু এসেছিলো, বারবির পিসু। তো ওই যে ওরাও বেরিয়ে গেছে, এখন সকাল সকাল চলে যাচ্ছে। তাই জন্য সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছিলো ও ঘরে। আমিও মশলাপাতি করে দিয়েছিলাম, মশলা বেটে দিয়েছিলাম। তো ও ঘরে রান্না হয়েছে, সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে এরা এবার বেরিয়ে যাবে। আমরা মাচাতে বসে আছি, আমি, আমার যা, আমার শাশুড়ি মা, সবাই আমরা মাচাতে বসে আছি, মানে তাদেরকে বিদায় জানানোর জন্য। এই